তালি যদি দিতে চানি তাহলে একটু মন খুলে দিয়েন, অর্ধেক দিয়েন না। দ্বিতীয় হচ্ছে, না দিলেও অসুবিধা নেই, দ্বিতীয় হচ্ছে এই যেটি আমরা উৎপাদন করলাম, যারা উৎপাদন করবেন তাদের একটা হেলদি প্রাইস পাওয়া দরকার। কারণ যে কোনো ব্যবসা, যে কোনো শ্রমের আপনি যদি উপযুক্ত মূল্য না দেন তাহলে এটার কোনো ইনসেন্টিভ নাই। এটার মোটিভেশন ইনসেন্টিভ উৎপাদন করবে তাদের যদি আমরা একটা অ্যাট্রাকটিভ ফেয়ার প্রাইস দিতে চাই, তাহলে পাট পণ্যের পরবর্তী পণ্য যেগুলি, সেগুলির বৈচিত্র্য থাকতে হবে, সেগুলি বেশি বেশি টাকা আয় করে পরবর্তী পর্যায়গুলি সেটি নিশ্চিত করতে হবে। এই জন্য আমাদের পাট পণ্যের বহুমুখীকরণ দরকার এবং নতুন নতুন ডিজাইন উদ্ভাবনের জন্য সেটার পিছনে ইনভেস্টমেন্ট দরকার। আপনারা জেনে খুশি হবেন, চীন যাওয়ার একটা কথা আছে। আমরা চীনের পৃথিবীর র্যাঙ্কিং, মানে ইউনিভার্সিটি র্যাঙ্কিং ফ্যাকাল্টিদের সেখানে ডাকবে। আমরা পাট এবং চামড়া, সেটার সাথে এই দুইটার উৎপাদন বলতে উৎপাদন পর্যায়ে উৎপাদন সানা ডিজাইনের ইমপ্রুভমেন্ট, যেটা ইউরোপ এবং অন্যান্য দেশের মধ্যে সমাদৃত হয়, আমরা চাই চীনকে ইনভলভ করতে। আমরা চাইনিজ ইউনিভার্সিটিগুলির সাথে এই আলাপটা করব এই মাসের মাঝামাঝি সময় চায়না থেকে। দ্বিতীয় হলো, যারা আছেন তাদেরকে দিয়েছি আমরা একটা কৌশলপত্র প্রণয়নের জন্য। আমাদের প্রাইভেট সেক্টরে যারা আছেন তাদের সেটার সাথে চীন থেকে আমরা যা জানবো শুনবো সেটাকে আমরা অ্যালাইন করব। দ্রুত সেগুলি ব্যক্তি খাতে চলে যাক এবং ব্যক্তি খাত আরো যদি ভিন্ন কোনো ইনভেস্ট করতে চান করবেন, কিন্তু পাটকলগুলিকেও তারা চালানোর ব্যবস্থা করেন। আমরা যদি পাট পণ্য বহুমুখী করতে পারি, বাইরে থেকে ভালো প্রাইস আনতে পারি, ডোমেস্টিক কনজাম্পশন বাড়াতে পারি, তাহলে পাটকল চালিয়েও ওনারা মুনাফা অর্জন করবেন। প্রয়োজনে মেশিন পরিবর্তন করবেন, নতুন মেশিন আনবেন, সেটার জন্য আমরা সহায়তা দিব, সরকার সহায়তা দেবে। তো এই সামগ্রিক প্রচেষ্টায় যে জায়গা থেকে আমরা সরে এসেছি, সেই ঋতুপূর্বে এই খাতটাকে আবার আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তিনি অত্যন্ত আগ্রহী পাটের গৌরব ফিরিয়ে আনার জন্য।